মানুষকে আল্লাহ স্ত্রী দিছে, পৃথিবীর প্রতিটা মাখলুককে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি যুবকদের জন্য স্ত্রী আছে কিনা? আছে। তা স্ত্রী একটা নিয়ামত, যে নিয়ামতের শান্তি যদি তুমি পাও, দুনিয়ায় জান্নাতি সুখ অনুভব করবা। আর যদি সেই স্ত্রী খারাপ হয়, জাহান্নামে তোমার যাওয়া লাগবে না, গোটা দুনিয়াটাই পর্যন্ত জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ দুয়া শিখিয়ে দিচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাকে এমন স্ত্রী তুমি দান করো, কুররাতা আইনুন, যাকে দেখলে আমার চোখে শীতলতা আসে, যাকে দেখলে আমার অন্তরে শান্তি অনুভব হয়, যে আমার প্রতি অনেকটা কেয়ারিং, যে আমাকে অনেক খেদমত করবে। আল্লাহ এমন একটা স্ত্রী তুমি আমাকে দান করো। وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما, এবং আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যে সন্তান মুত্তাকিনদের ইমাম হয়। কি হবে? আমি তো দোয়া করি আমার ছেলে যেন এ হয়, তা হয়, এ হয়, ও হয়। আল্লাহ কি শিখাই দিচ্ছে? মুত্তাকিনদের ইমাম হয়। সমস্যা নেই আপনার ছেলে ডাক্তার, সমস্যা নেই আপনার ছেলে ইঞ্জিনিয়ার, কোনো ব্যাপার না, আপনার ছেলে পাইলট, কোনো সমস্যা নাই। মুত্তাকি হওয়া শর্ত। কি হওয়া শর্ত? ইখলাসওয়ালা, হকের পথে থাকতে হবে, সত্যকে অবলম্বন করে চলতে হবে, আল্লাহর ইবাদতকে, আল্লাহর হালাল এবং হারামকে বেছে ফেলতে হবে, হারামের ভিতরে যাওয়া যাবে না। এমন হাজারো ডাক্তার আছে, হাজারো ইঞ্জিনিয়ার আছে, হাজারো পাইলট আছে, হাজারো সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে। ঠিক কিনা? এজন্য সমস্যা নেই, মুত্তাকি হতে হবে। আল্লাহ শিখাই দিচ্ছে এমন সন্তানের দরকার হলো ওযুররিয়াতিনা ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আল্লাহ এমন সন্তান তুমি আমাদেরকে দান করো, আমাকে দান করো যে মুত্তাকিনদের ইমাম হয়। বলে আল্লাহ শিখাই দিল দোয়া, বান্দা সন্তান আমার কাছে চা। আল্লাহ শিখাই দিলে সিস্টেম, ভালো স্ত্রী আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহর কাছে চেয়ে, আর আমি আপনি সন্তান নিতে দৌড়াই কোথায়? মাজারে, বাবার দরবারে, বাবার পায়ে সেজদা দিতেও কোনো দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? এটা কখনোই সম্ভব না, এটা কখনোই করা যাবে না। শিরকের মতো গুনাহ, কুফরির মতো গুনাহের ভিতরে আমাকে আপনাকে অনায়াসে ঠেলে দিবে। এই জন্য খবরদার, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র কিয়ামতের ইলম, আর পৃথিবীতে কারোর কাছে নাই। তো এই কিয়ামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, কিয়ামত থেকে সাবধান, বইস্তু আনা ওয়াসাতুল হাযাইন। আল্লাহ রাসূল সবসময় এভাবে দেখাইতেন, বইস্তু আনা ওয়াসা হাযাইন, আমি এবং কিয়ামত এভাবে নাযিল হয়েছে। মানে আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পথেই কিয়ামত গঠিত হবে, আমার পরেই কিয়ামত চলে আসবে, আমার পরে আল্লাহ তাআলা দুনিয়াকে আর বেশি দিন রাখবেন না, অর্থাৎ আমার পরেই কিয়ামত, এর মাঝখানে আর কোনো ডিভাইডেড নাই। যখন সব সময় এই কথা বলতো, তখন কিছু কাফেররা আছে, মক্কার মুশরিকেরা আছে, মুসলমানদেরকে টিজ করতো, এই তোর মুহাম্মদ তোদের নবী না? সবসময় বলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আকাশ তুলোর মতো হয়ে গলবে, জমিন ফেটে ফুটে যাবে, এই কি হবে? কিয়ামত হবে, যারা ইতিপূর্বে মরে গেছে তাদেরকে উঠানো হবে, আমাদের সবাইকে মেরে ফেলা হবে। কই এই সমস্ত তো গল্প মনে হয়, কই ট্র্যাজেডি। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তোমরা যে কথা বলো এই কথা যদি সত্য হয় তাহলে কই হয় না কেন কিয়ামত? কারা বলতো? মক্কা মুশরিকেরা বলতো, ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তোমরা যে বলো কই মাতা হাযাল ওয়াদু, তোমাদের সেই কিয়ামত কই? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্য বলো তাহলে বলো কিয়ামত কবে হবে বলো। এটা বলতো। এটা বললে টিস করতো, সবসময় জিজ্ঞেস করতো, আল্লাহ রাসূলকেও জিজ্ঞেস করতো, কই আপনার কিয়ামত কবে হবে? আপনি যে কিয়ামতের ভয় দেখাচ্ছেন, কিয়ামত কই? যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বিচার দিতে হবে, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়ায় জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব মালিকের কাছে সুপর্দ করতে হবে। কই সে কিয়ামত কই? এগুলো গাঁজাখড়ি গল্প, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত হবে নি? কিয়ামত হবে? কিয়ামত সম্পর্কে 100 ধারণা আছে তো? একিন আছে তো? কিয়ামত হবে কি না এই সম্পর্কে যদি সন্দেহ থাকে, আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি বেঈমান।
একজন জিজ্ঞাসা করে 5 ওয়াক্ত নামাজের মুসাল্লি, হুজুর মরার পরে কি কিছু হইব? কি কয়? মরার পরে কি কিছু হইব? তো তাকে আমার বলতে মনে চায় যে আপনি মরবেন এটা কি শিওর? আপনি মারা যাবেন এটা কি শিওর 100%? এটা যদি 100% শিওর হয় যে আপনি মারা যাবেন, তাহলে কিয়ামত 1000% শিওর কিয়ামত হবে। আপনি মারা যাবেন এর যদি 100% হয়, তাহলে কিয়ামত হবে এটা 1000%। তাহলে কিয়ামত হবে কিনা? কিয়ামত হবে। আল্লাহ তাআলা এই কিয়ামতের এলেম একমাত্র তার নিকটে রেখে দিয়েছেন, কাউকে জানান নাই এই কিয়ামত কবে সংঘটিত হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গেছে, কিয়ামতের কিছু আলামত বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় যখন এই প্রশ্নগুলো করতো, হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে রওনা করছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে। গিরিপথ বোঝেন? আমরা চকে যাই না, চকের যে আইল আছে, দুই পায়ের রাস্তা যেটাকে বলে, কি পায়ের রাস্তা? দুই পায়ের রাস্তা, মানে মানুষ একজন বা দুইজন যাতায়াত করতে পারে, একে বলে গিরিপথ। একে গিরিপথ। তো এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই গিরিপথ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন। হঠাৎ করে 7-8 জন যুবক রাসূলকে ঘিরে দাঁড়াইছে। হঠাৎ আচমকা এসেননি ওই গিরিপথের ভিতরে, যেহেতু বেরোনোর রাস্তা সামনে আর পিছনে, ওরা 7-8 জন যুবকে ঘিরে ধরছে। হাত এভাবে একজনের হাত ধরে রাসূলকে ঘিরে ধরছে। রাসূল ভয় পাইছে? রাসূল ভয় পাইছে না, রাসূল ভয় পায় নাই। কারণ রাসূলের শক্তি সম্পর্কে পৃথিবীর কোন মানুষের জ্ঞান নাই। রাসূলের শরীরে এত বেশি শক্তি ছিল, জান্নাতি যুবকের 40 জনের শক্তি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা গল্প শুনি যে মক্কায় তখনকার জামানায় এক বাদশার এক পালোয়ান ছিল। পালোয়ানের নাম আমার মনে নাই। এই পালোয়ানের সাথে কেউ কখনো কুস্তি লাগে হারাইতে পারে নাই। ওই পালোয়ানের সাথে একদিন রাসূলের দেখা। পালোয়ানের সাথে একদিন রাসূলের দেখা। পালোয়ান একটা অফার দিল, মুহাম্মদ তুমি যদি আমাকে কুস্তি লাগে হারাইতে পারো, তাহলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলে? কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি করতে হবে? আমার সাথে কুস্তি লাগে আমাকে হারাইতে হবে। আমার নবী, ওই নবী যে 3 দিন না খেয়ে থাকেন। আমার নবী, প্রিয় নবী, ওই নবী যে 7 দিন পর্যন্ত উপবাসে থাকেন, ঠিক কিনা? এই নবীকে চ্যালেঞ্জ করে কি, আমাকে কুস্তি লেগে আমার সাথে আমাকে পরাজিত করতে পারলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দরদ নিয়ে উম্মতের প্রতি নিজের সব কিছুকে উজাড় করে হইলেও একজন মানুষকে হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? তাতে যদি সবকিছু দিয়ে দিতে হয়, তাই দিতে রাজি, তবুও যেন হেদায়েতের পথে আসে, কালেমা পড়ে মুসলমান হয়, যাতে চিরস্থায়ী জাহান্নামী না হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, কবে আসতে হবে? এখনই? বলে ওই পালোয়ান বলে যে না, এখনই না, এখনই তো আমার কোনো প্রস্তুতি নাই। আল্লাহ রাসূলের প্রস্তুতি আসেনি না। বলে আমার একটু প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি নিল, কবে? ডেট দিল, অমুক তারিখে আসতে হবে, অমুক বারে। ঠিক আছে। ওই দিন সকালে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার না আজকে কুস্তি লাগার দিন? সাহাবেরা এই দিনের এই ভিতরের সময়টা খুব চিন্তিত আল্লাহ রাসূলকে নিয়ে। হাই, ওই পালন তো অনেক বেশি শক্তিশালী, কিন্তু সাহাবায়ে কেরাম তো জানতেন না যে আল্লাহ রাসূলের গায়ে কত শক্তি আল্লাহ দিবেন। কিন্তু আল্লাহ রাসূল কি শক্তি প্রয়োগ করতেন? কারো উপর শক্তি খাটাইতো না। ওই পালন বুঝতে পারে নাই। যেদিন ডেট দিছে ওই দিন সকালে সাহাবায়ে কেরামরা মনে করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক পালনের সাথে না আপনার কুস্তি লাগার দিন আজকে। ও হয়, তাই তো। আর এই কয়দিনে ওই পালন যে প্রস্তুতি নিছে, গোটা কয়েক মুরগি খায় উঠতে, গোটা কয়েক হালি ডিম খায় প্রতি ওক্তে, জিম করে,
শক্তি বাড়ানোর চেষ্টা করে, কারণ মুহাম্মাদের সাথে কুস্তি লাগবে। যেদিন সকালে কুস্তির ডেট, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত। আল্লাহ রাসূল একবার কাদের ভিতরে ধরে, অটোমেটিকলি পড়ে যায়। রাসূলের গায়ে হাত দেওয়ার পর্যন্ত শক্তি পায় না, হাত উঠানোর শক্তি পায় না। রাসূল কি যেন তেন মানুষ? আমার আপনার মতো মানুষ? আহা, মহামানব, আল্লাহর পরে যার স্থান। এভাবে প্রথমবার উপায় কিনা বুঝতে পারি না, কেমন হইলো, আমি তো শক্তি পাইলাম না। আবার এগেইন চান্স, মানে দ্বিতীয়বার আবার ঘরে ঘরে হাত রাখলে আবার অটোমেটিকলি কেমন যেন বিদ্যুৎ শর্ট করে ফেলে দেয়। বুঝতেই পারে না কি ব্যাপার, এত ওয়েট কে মোহাম্মদ হাত রাখছে, এত ওয়েট না, হয় নাই। আবার একেবারে লাস্ট, একেবারে শেষ চেষ্টা, আবারও যখন হাত রাখে তখন অটোমেটিকলি সে মাটিতে শুয়ে পড়তে বাধ্য হয়। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলের শক্তি সম্পর্কে কি ছিল না? কারো ধারণা ছিল না। কিন্তু আল্লাহ রাসূল ওখানে শক্তি দেখাইতে যায় নাই। আল্লাহ রাসূল একটা দরদ, একটা মায়া নিয়ে গেছে যে পাগল, সারা জীবন তো পাগলগিরি করলি, শোন আল্লাহর শক্তির সামনে কোনো পাগলগিরি চলে না, বরং তুই আয়, হেদায়েতের পথে আয়, কালেমা পড়ে মুসলমান হয়ে যা, তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই একটা আশা, দরদ আর মায়া নিয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিরিপথের ভিতরে আটকাইছে, 7-8 যুবকে আটকাইছে এবং প্রশ্ন করা শুরু করছে, মুহাম্মদ ভয় পেও না। কি বলে? মুহাম্মদ ভয় পেও না, আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমার পথকে নিরাপদ করে দিব। এমন কিছু সমাজে মানুষ আছে, দেখবেন হুজুর দেখলে চুলকায়, প্রশ্ন করতে মনে যায়, আছে না? আসেনি? এই আখলাকটা কাদের? মুশরিকদের। মক্কার মুশরিকদের ছিল। আল্লাহ রাসূলকে দেখলে, মুসলমানদেরকে দেখলে চুলকাইতো আর বিভিন্ন প্রশ্ন করে, এই তোর মুহাম্মদ নাকি বাথরুমে যাওয়ারও নিয়ম নীতি শিখায়? টিটকিরি করত। কি করত? টিটকিরি করত। প্রশ্ন, মানুষের প্রশ্ন 3 প্রকার। কয় প্রকার? হুজুররে যে প্রশ্ন করে, হুজুর দেখলে যাদের চুলকায়, বা হুজুরকে যে প্রশ্ন করা হয়, প্রশ্নের ধরন কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার প্রশ্ন আসলেই জানে না, জানতে আসে। আসলেই জানে না, হুজুর এটা কেমন হবে, এটা কিভাবে আমল করব, বা এটার সমাধান কি, এটা আসলে ও জানে না, সঠিকটার অনুসন্ধানে হুজুরের কাছে প্রশ্ন করে। ঠিক কিনা? 2 নম্বর, ওটার উত্তর ও নিজে জানে, হুজুর জানে কিনা টেস্ট করতে আসে। কি করতে আসে? হুজুর জানে কিনা এটা টেস্ট করতে আসে, যে আমি তো জানি রে, হুজুর জানে কিনা একটু দেখে আসি। আর 3 নম্বর, আরে আমি তো মহাপণ্ডিত, হুজুর তো কিছুই জানে না, হুজুরকে একটু জানাই আসি, এটার উত্তর এটাই হবে, আপনি সঠিকটা জানেন না, আমি সঠিকটা জানি। এই 3 প্রকার শ্রেণীর, 3 শ্রেণীর মানুষ 3 প্রকার প্রশ্ন করে। কাকে? হুজুর দেখলে। তা প্রশ্নের ভাব আর প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় যে আসলে জানতে আসছে না জানাইতে আসছে। ঠিক কিনা? এটা প্রশ্ন শুনলেই বোঝা যায়। এই জন্য দোকানপাটে ডাক দিয়ে, হুজুর 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 এদিকে আসেন, আপনাদের তো বুঝতেছি মনে মনে, আপনার সাথে একটু কথা আছে, একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। কে বাইরে প্রশ্ন? চার দোকানে কেন? তোর যদি ইসলাম সম্পর্কে কিছু জানতে মনে চাই, কোন সমাধান লাগে, তাহলে তুই মসজিদ ধরে আয়। ঠিক কিনা? মসজিদ মুসলমানদের কার্যালয়, মসজিদ মুসলমানের সমাধানের স্থান। চায়ের দোকান আর রাস্তাঘাট আর পথের ভিতরে মুসলমানের ইসলামের কোন সমাধান না। অর্থাৎ যদি বাস্তবিক পক্ষে সে জানতে চায়, তাহলে তার প্রশ্নের ধরন, প্রশ্নের সিস্টেম দেখলেই বোঝা যায় যে জানতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিরিপথে আটকে যুবকরা বলে, মুহাম্মদ কোনো ভয় নাই তোমার, তোমাকে একটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তোমার পথ নিরাপদ করে দেব এবং আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু